শেষ অন খাম আমি এখন নিয়ে নিতেছি গুড়া মাছের কাবাব। না খাইলে বুঝা দেখো না স্বাদ হয়েছে। অনেক স্বাদ, ডাল ডাল। এবার একটু গুড়া মাছটা নিয়ে দেখি তো কেমন হয়েছে। অসাধারণ, না খেলে বোঝা যাবে না। সেই স্বাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজ রান্না করলে লই আইছি গুড়া মাছের রেসিপি। তো গুড়া মাছের রেসিপি হয়েছে যে আঙ্গ দেশে চটচড়ি, কেউ কেউ মরিচ কলা, আবার কেউ কেউ বুনা। তো আপনারা কি এখন নাই জানি না। অনায় যাই লই আইছি গুড়া মাছের লগে দেখছেন নি পটল ইগেরে কাড়ি আর আলু ইগেরে কাড়ি চিকন চিকন করে লই লিছি। অনায় দি দিছি কড়াইয়ের মধ্যে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিমু তেল, পরিমাণ মতো তেল। অনায় আগে তো কাটি দেখছি প্লেটের ভিতরে কত সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা সবকিছু প্লেটের মধ্যে সাজাই লইছি। অনায় একে একে সব দিয়া দিমু। অনায় দিদি আর পেঁয়াজের কুচি, পেঁয়াজ কুচি দিয়া দিতাছি। পরে দিয়া দিতাছি কাঁচামরিচ, তারপরে দিমু রসুন বাটা, তারপরে দিয়া দিমু পেঁয়াজ বাটা। দিয়া চুলাটা একটু বাড়াইয়া দিই। একটু হালকা লাড়াচাড়া দিমু পেঁয়াজ রসুন দি। অনায় এন প্রাইসে এগানিতে দিদি আর হলুদের গুঁড়া আপনারা পরিমাণ মতো দিয়েন। গুড়া মাছের কালার হলুদ বেশি হলে কালার সুন্দর হয়। অনায় দিদি আর মরিচের গুঁড়া আপনারা পরিমাণ মতো দিয়েন। গুড়া মাছের তরকারি জাল জাল হইলে সোয়াদ লাগে, হেলে আয় জাল বাড়াই দিয়ে আয় আবার জাল খাই। অনায় পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। আপনারা পরিমাণ মতো লবণ দিয়েন, যাতে বেশি কেনাতে বেশি দিয়েন, কম খেলে কম দিয়েন। এখানে তেলের ভিতরে মশলা এখানে লাড়ি ছাড়িলাম, বাজা বাজা করি এলাম মশলা গাইনারে। আর আবার মশলা ন কষাইলে ভাল লাগে না। এখানে বাজা বাজা করি গেলে দেখছেন নি। অনেগানি তাই দি দিমু। আগে তুমি কাটি রেখছি যে পটল আর আলু চিকন চিকন করে কাটি রেখছি, অনেডি এডির মধ্যে দি দিমু মশলা গানিতে। আপনারা খাইছেন নি কোনো সময় এরকম করি? ন খাইলেও কইয়েন কমেন্টে। অনেক লাড়ি সারি দিছি, দিয়ে অনায় হালকা একটু ডাকি দিমু আদা সিদ্ধ হইবার লাই। অনেকন আবার আমি লাড়া সারা দি বাজ্যা লইতাছি আলু পটল ডিরে দিফা আদা সিদ্ধ হয়ে গেছে। অনায় দিদি মু আগে তুমি ধুই রাখছি গুড়া মাছে দিয়ে দিদি এর দিয়ে হালকা লাড়া সারা দিম। গুড়া মাছটাও বেশি লাড়ান যেত না। আগে তুমি কাটি রাখছি টমেটো দিদি এর উপর দি হালকা একটু মশলাটির মধ্যে লাড়া সারা দি। বেশি লাড়ান যেত না, লাড়াইলে গুয়া মাছ ভাঙ্গি যাইব। এখানে আয়ন হরিমান মতো হানি দি দিম। হানি আপনারা হরিমান মতো দিয়েন, বেশি দিয়েন না। সিদ্ধ মানে আপনার মাছ এখন গুয়া মাছ এতে যা কুতুর লাগবে হানি এতটুকু পরিমাণে দিয়েন, দিয়ে ডাকি দিয়েন। ডাকি দিলে আমি চুলাটা বাড়াই দিছি, দিয়ে অনেক ডাকি দিন। কত সুন্দর করে বলকানি উঠি গেছে। এখন ডাকনা উড়ে অন সাইয়ের আরে এখন তো বেশি লাড়ন যাইতো না, হইলে একটু খোসা মারি দেখি আর। আগে তুমি দইন্যার গুড়া লইছি আর মানে দইন্যা বাজি লো এখানে ফাঁকি করিয়ে লাইছি করি অন দিয়ে দিছি।
উতরা নিতে। আহ! দেখছেন নি জল হুয়াইয়া আইছে। উতরাইতাছে। হই গেছে। দেখতেই ভাল লাগের। কত সুন্দর উতরার। আর এগেন ফাই জোল হুগানি হয়ে গেছে গই যেহেতু এগেন বুনা আয়াগানিতে দইন্না হাতা দি দিয়ের। দইন্না হাতা ছাড়া আর কাছে গুয়া মাছের তরকারি ভাল লাগে না। গুয়া মাছ না আর কাছে মাছের তরকারি ভাল লাগে না দইন্না হাতা ছাড়া। আর দইন্না হাতা ছাড়া তরকারি খাইতে পারি না। বিশেষ করে মাছের তরকারি। আর এগেন হয়ে গেছে। আর নামা লাইছি। অন দেখেন বাড়ির মধ্যে লইছি, লই পরিবেশন করছি। দেখছেন নি কত সুন্দর লাগে। আর কিছু বুঝি না। আর রান্দা কি আন্নগো পছন্দ না? আন্নারা পছন্দ হইলেও কইবেন, না হইলেও কইবেন। কমেন্ট করবেন। কমেন্ট করলে আতান ভাল লাগবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।